আজকের বাস্তবতা হলো সরকারের যে এই ছাত্রছাত্রীদের জন্য আঙ্গিকে প্রত্যেকটা আঙ্গিনায় বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রাইমারি স্কুল সব জায়গায় ছাত্র সমাজের যে অধিকার সেটা পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য যা যা প্রয়োজন সরকার কিন্তু তাই করেছে। তাই বাংলাদেশ আওয়ামী লীগের 4 বারের সংসদ সদস্য এবং জাতীয় সংসদের হুইপ নজরুল ইসলাম বাবু, সাবেক ছাত্রনেতা, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বাবু ভাই, আমার হুইপ হওয়ার পরে প্রথম আমার সঙ্গে আসছেন এখানে, আমি অভিনন্দন জানাচ্ছি আপনাকে। এবং যেটি নিয়ে আলোচনা করছিলাম, গোলাম মোল্লা রনি যে আশঙ্কা প্রকাশ করেছেন যে অবহেলা করা ঠিক হবে না, এখনও নিয়ন্ত্রণে আছে, সরকারের হাতে আসলে কি আছে? কোটার বিষয়টি তো এখন উচ্চ আদালতে বিচারাধীন। আপনাকে অনেক ধন্যবাদ। আমি আমার বন্ধু এই গোলাম মোল্লা রনি তো ব্র্যান্ড, উনি যখন যেটা বলেন এটা মানুষ শোনেন এই, এবং ওনাকে রাজনীতিবিদের সাথে সাথে বুদ্ধিজীবীও মনে করে। তো বুদ্ধিজীবী দুই রকম, একটা হলো একজন বুদ্ধিজীবী সবসময় নিজের আঙ্গিকে বলে যায়, আরেকজন হলো বুদ্ধি বিক্রেতা, একজন হলো শিক্ষাবিদ, আরেকজন হলো শিক্ষা গ্রহণকারী। আমরা আসলে মূলত শিক্ষা গ্রহণকারী, আর রাজনীতি ওই যে যারা বিদরা বলেন আমরা শুনি, কোনটা বাস্তবের রূপ নেয় সেটা কিন্তু আমরা উপলব্ধি করি, যারা বলেন তারা কিন্তু এটা উপলব্ধি করেন না। তো জনাব মিস্টার রনি উনি যেটা বলছেন উনি তার এই বিবেক বুদ্ধি জ্ঞান থেকে বললেন, কিন্তু উপলব্ধি শক্তি আমাদের অনেকটা বেশি। ওনারা তো বিশারদ, আমরা হইলাম দেখে দেখে, বুঝছেন? তো আমরা দেখেছি এরশাদের পতন। এরশাদ গভর্নমেন্ট ছিলেন স্বৈরাচার, তিনি ছাত্রদের উপর ট্রাক তুলে দিয়েছেন। আর আজকের যে বাস্তবতা সেটা হলো ছাত্রদেরকে বিনামূল্যে বই প্রদান করছেন। আজকের বাস্তবতা হলো সরকারের যে এই ছাত্রছাত্রীদের জন্য আঙ্গিকে প্রত্যেকটা আঙ্গিনায় বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রাইমারি স্কুল সব জায়গায় ছাত্র সমাজের যে অধিকার সেটা পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য যা যা প্রয়োজন সরকার কিন্তু তাই করেছে। আর কোটা এটা ছাত্র সমাজের একটা নৈতিক দাবি। রনি সাহেব যেরকম মনে করেন যে এটা সারা বিশ্বে এটা আছে, আমাদের দেশেও থাকবে, এটাও কিন্তু সবাই চান কম বেশি। তো সেইটার সাথে কিন্তু গভর্নমেন্টের কোনো দ্বিমত নেই। গভর্নমেন্ট কিন্তু ওই দাবির পরিপ্রেক্ষিতেই কোটা বাতিল করেছিলেন, কিন্তু আজকে জুডিশিয়াল ম্যাটার, বিচার বিভাগ যে সিদ্ধান্ত দিয়েছেন সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করার ক্ষমতা আমি মনে করি সাংবিধানিকভাবে কোনো রাজনৈতিক দলের কোনো সরকারের নেই। বিচার বিভাগের একটা স্বাধীনতা রয়েছে এবং সেটা আপিল হয়েছে, শুনানি হবে, সেই পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে। এইটা ধৈর্যশীল হওয়া জরুরি হয়ে পড়েছে আমাদের ছাত্র বন্ধুদের। আমরা যারা একসময় ছাত্র ছিলাম আমরা কিন্তু এই বিষয়গুলি একদম স্পষ্ট বুঝি এবং বুঝতে চাই, এবং অভিভাবকরাও এটা বুঝেন এবং বুঝতে চান। সকলের অভিভাবক আমাদের প্রধানমন্ত্রী কিন্তু সেই কথাটি বলেছেন যে রাস্তাঘাটে সময় নষ্ট না করে লেখাপড়া ঠিক রাখা উচিত, এবং কোর্ট কি করেন কি বলেন সেটার জন্য অপেক্ষা করা উচিত। যেটা আমার বন্ধুর রনি সাহেব বলেছেন, গোলাম মোল্লা রনি তো আমি আগেই বলেছি পণ্ডিত, পাণ্ডিত্য রয়েছে। যোগ করে আপনাকে যে আন্দোলনের যে ব্যাপ্তি, ছাত্ররা যেভাবে রাস্তায় নেমেছে, কোনো তৃতীয় কোনো পক্ষের উনি এটা ব্যাখ্যা দিয়েছেন, আমি সেইটার প্রটেকশনটা একটু দিচ্ছি, তখন উনি বুঝতে পারবেন যে ওটা পদ্ধতির বিপক্ষে তো সরকার না, ওটার বিপক্ষে রনি সাহেবও না, আমিও না, আপনিও না। কিন্তু মহামান্য হাইকোর্ট যে বিচার বিবেচনায় ইতিমধ্যে রায় প্রদান করেছেন, এটার পূর্ণাঙ্গ রায় না পাওয়া পর্যন্ত এটা কি বাতিল করেছেন না কোটার সংস্কারের নির্দেশনা প্রদান করেছেন, এইটা কিন্তু এখনও স্পষ্ট নয়। অতি উৎসাহী হয়ে আমরা যেন কোর্ট অবমাননায় না যাই, আমরা যেন দেশের আইনকে হাতে তুলে না নিই, এই বিষয়ে যদি আমার বন্ধু একটু জ্ঞান দিতেন এই টেলিভিশনের এই পর্দায়, তাহলে আমার মনে হয় যে মানুষ এই বুদ্ধিজীবীকে আরও বেশি গ্রহণ করতেন। কিন্তু তিনি যে ভয় ভীতি আমার উপস্থিতিতে সরকারকে দেখানোর চেষ্টা করলেন, এইটা নিছক একটা মিথ্যাচার, এবং এটা হতে পারে না। কারণ বাংলার মানুষ
এই সরকারকে চিনেন এবং জানেন। বাংলাদেশ আওয়ামী লীগের সরকার হলো তৃণমূল থেকে, ছাত্র সমাজ থেকে, কৃষক থেকে, শ্রমিক থেকে গড়ে একটা রাজনৈতিক দল। এটা হুসাইন মাহমুদ এরশাদের নয়, এটা বন্দুকের নল নিয়ে জিয়াউর রহমানের আগমনের মধ্য দিয়ে বিএনপি নয়। সুতরাং এই দলটার নেতৃত্ব যিনি দিচ্ছেন তিনি ছাত্র রাজনীতি থেকে শুরু করে আজকে বেশ কয়েকবারের নয় বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে তিনি পঞ্চমবারের মতো দেশ শাসন করছেন। সুতরাং তার বাবা ছিলেন এদেশের জন্মদাতা, আমি সবাই জানি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি এদেশের মানুষকে ভালোবাসেন, এদেশের ছাত্র সমাজের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য বিনা স্লোগানে শিক্ষা খাতে ব্যয় বাড়িয়ে দিয়েছেন। বাজেট আমাদের উপলব্ধি শক্তির চেয়েও, অনুমান শক্তির চেয়েও অতিক্রম করে দিয়েছেন। সুতরাং সেই ক্ষেত্রে ছাত্র সমাজ হলো এই সরকারের সবচেয়ে কাছের। তাই বলে অধিকার নিয়ে কথা বলতে পারবে না সেটা কিন্তু না, সেই স্বাধীনতা বঙ্গবন্ধুর কন্যা দিয়ে রেখেছেন। শিক্ষকরা যে কথা বলছেন, শিক্ষকরা কিন্তু নিজেরাই বলেছেন আমরা এই সরকারের পক্ষেই কথা বলছি, কিন্তু আমরা আজকে এটা দাবি করছি। এই কারণে আপনি জানেন পেনশন নিয়ে যেটা বলেছেন, এরা সরকারের বিরুদ্ধে আন্দোলন করছেন না, ওনারা নিয়ম এবং প্রথার বিরুদ্ধে, সংস্কারের পক্ষে বিপক্ষে শুধু বিষয়গুলি তুলে ধরছেন। এটা আমি মনে করি সহজাত আন্দোলন এবং এটা আমাদের সহ্য করতে হবে। এবং এই সহ্য করার ধৈর্য ধরার শক্তি এই সরকারের আছে বলেই কিন্তু এই সরকার জনগণের, এই সরকার এদেশের মানুষের, এদেশের ছাত্র সমাজের, এদেশের কৃষকের। অবশ্যই যার যার অধিকার নিয়ে কথা বলবেন, এটা রাস্তায় দাঁড়িয়েও বলতে পারবেন, এটা ঘরে বসেও বলতে পারবেন। এইটা আমার ভাই রনির সাহেবের মতো গলা উঠিয়ে বিভিন্ন মিডিয়ায়ও বলতে পারবেন। আমি বলছি না রনি সাহেব ভুল বলছেন, আমি বলছি তিনি তার জায়গা থেকে যেটা ব্যাখ্যা দিয়েছেন এইটা সকলের জন্য, সকল রাজনৈতিক দলের জন্য সমীচীন নয়। প্রকার ভেদে সময় বুঝে সবার জন্য সংকার না, সবার জন্য সংকার। আমরা মোটেই এই বিষয়ে শঙ্কিত নয়। আমরা মনে করি মানুষ, এদেশের মানুষ সচেতন হয়েছে, এদেশের মানুষ শিক্ষার ব্যাপ্তি ঘটিয়েছেন বলেই বিবেক খুলে আজকে কথা বলছেন। সেই জন্য আমি বলি ডেমোক্রেসি শুধুমাত্র দেখানোর জন্য না, ডেমোক্রেসি প্রতিষ্ঠিত করার সংগ্রামে অবতীর্ণ শেখ হাসিনার রাজনীতি আজকে বাংলাদেশের মানুষের অধিকার রক্ষায় সমীচীন হয়েছে। বাবু ভাই আমি আপনার কাছে আবার আসবো। ডিজাইন, এলিগেন্স, বিউটি। স্যার প্যাক করে দিব স্যার? হ্যাঁ, এতটুকুতেই হবে। সেরা পণ্য সবার জন্য।